কমপ্লিট। আমার শরীরে আর চলছে না, অবস্থা খারাপ পুরো। তো এখন আমাদের সারাদিন অনেক ঘোরাঘুরি চলেছে, পাড়াপাড়ি। এদিকে পুজো তো দেখছো কমপ্লিট পুরো। তো চলো আমরা প্রসাদ নেব। এই হচ্ছে আমার গাছের আম, এই দেখো খুব সুন্দর গো আমার গাছের আম। আমরা একটু সারাদিন আজকে না খাওয়া, তো আমরা একটু প্রসাদ টসাদ পেয়ে নিই, তারপরে সবাইকে ডেকে প্রসাদ দেবো। এখন দুপুরবেলা যেহেতু সবাই হয়তো খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, তারপর সবাইকে প্রসাদ দেবো। তো এই যে অনেক হয়ে যাচ্ছে। সব ফল দিয়েছি দেখো তো। আর কি বাকি? কাঁঠাল। কাঁঠাল কটা দেবো তোমাকে? দাও। কটা? 2 টুকরো দেবো? 2 টুকরো দাও, না 5 টুকরো দাও। তাহলে রাত্রিটা খাইবো। কাঁঠাল তো কিন্তু গলা কাঁঠাল না আমি ভালোও লাগে আমার, কিন্তু খাজা কাঁঠাল আমার একদম খেতে ইচ্ছে হয় না। আমি 2টা নিলাম ওনার কথা শুনে। তো এই ফল নেওয়া হয়ে গেছে আমাদের। দুটোই নিয়েছো? প্রচুর গরম, আর আমার যাচ্ছে না। আমার 5টাই দিয়েছো। এই হচ্ছে লুচি। যা যা পুজোয় দিয়েছি সবটুকুই নেওয়ার চেষ্টা করবো, অল্প অল্প করে। ওই কড়াইটা ঠিক করার জলটা সরাও। এই হচ্ছে মেন প্রসাদ, সেটা হচ্ছে মাখন মিশ্রি। এটা আমাদের ঘরে যে এত ওল্লা পিঁপড়ে গো, ওই যে এটা হচ্ছে ওরাই ভগবান জানি। এইবার দেব খিচুড়ি। এই যে কইটুক দেবো দেখবো, আর দেবো ব্যাস। ব্যাস, লাগলে পরে নেব। আচ্ছা, লাগলে পরে নেবে। ভাজা আমি অল্প অল্প করেই করেছি, কেননা খুব বেশি করিনি। খুব বেশি করলে কি হবে বলো, অত বেশি করে লাভ নেই। এই যে আমি ভাজা নিয়ে নিয়েছি, আর তোমাদের দাদা ভাইকে দেবো। তোমাকে কি সব ভাজা দেবো? তুমি তো সব রকম ভাজা খাও না, দুটো একটা দিলেই হবে। ওই ব্যাস। না না না, বেগুন তো থাকবে না কিন্তু? না, বেগুনটা থাক, পটল থাকবে। পটলটা থাক। আচ্ছা, ও বেশি ভাজা টাজা খায় না, আমি আবার ভাজা না হলে আমার ভালো লাগে না। এবার দেবো 5 রকম তরকারি। আজকে কিন্তু কলা পাতায় প্রসাদ খেতে ভীষণ মজা লাগছে, মানে মজা বলতে কি খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি প্রসাদটা কলা পাতায় খেতেই তো বেশি ভালো লাগে। তোমাকে দেখো তো সবজি আর দেবো নাকি? তাহলে আর একটু দেবো। আর দেবো না থাক। জানি না নুন মশলা মিষ্টি কেমন হয়েছে, আন্দাজ যেহেতু দেওয়া। তো যেটা যেটা আমার লাগবে না আমি সেটা আগে ঘরে তুলে রেখে আসবো, কেননা এটু মেটু হয়ে যাবে, সবাইকে প্রসাদ টোসাদ পরে দিতে হবে, তো তাই জন্য এইদিকে সরিয়ে রাখি। বলো, প্রসাদ তো এখানেই দেবো সবাইকে, এদিকেই রাখি। তো এই যে চাটনিটা আমি আমার ঘরে যে বাটি তার মধ্যে নিয়ে নিচ্ছি। পাতায় নিলে তো ইসে হয়ে যাবে। চাটনিটা এর মধ্যে নিচ্ছি, কেননা পাতাটা যেহেতু বুঝতেই পারছো পাতায় নিলে হবে না। আর এটার মধ্যে পায়েস নিয়ে নিচ্ছি। বাইরে পাতা আছে, হ্যাঁ এখনো আছে, রাখতে হবে, তাই জন্য আর নেবো না। হয়ে যাবে না দুজনে? হ্যাঁ পাতা দাও, বাইরের থেকে ঢেকে রাখি পায়েসটা। তো আজকে যেহেতু এইসব মানে পুজো দিয়েছি, তো আজকে আমাদের এটাই হচ্ছে খাওয়া দাওয়া হবে, প্রসাদ। তো সবার আগে আমি আমার গাছে একটু আম খেয়ে দেখবো। দারুণ। খিচুড়ি সব পুরো ঠিক, নুন মিষ্টি সব ঠিক। পুজোর প্রসাদ ঠাকুরের জিনিস ঠাকুরই ঠিক করে, জানো? সত্যি তাই।
খুব ভালো হয়েছে খিচুড়িটা। এটাই খেতে ভালো লাগে। একটু বাদাম দিয়েছি এর মধ্যে, ঘি, গরম মশলা, জিরের গুঁড়ো। আর একটা কথা, তোমরা যারা বনগাঁয় থাকো আমার বাড়ির আশেপাশে, তোমাদের সবাই কিন্তু নেমন্তন্ন, সবাই কিন্তু বিকেলবেলা প্রসাদ নিতে আসবে। আমার এই ভিডিওটা দেখা মাত্রই সবাই কিন্তু প্রসাদ নিতে চলে আসবে, ঠিক আছে? যারা দূরে তারা তো আসতে পারবে না, যারা কাছে আছে তাদের জন্যই বললাম। আর তার সাথে আমের নিমন্ত্রণ করে দাও, আম পেকে গেছে। আমের নিমন্ত্রণ পরে, আজকে কমলাকান্তের পুজোর প্রসাদের নিমন্ত্রণ, সেটাই বললাম। তো চলো, আজকে আমাদের তো দুপুরবেলা এগুলোই খাওয়া দাওয়া। আচ্ছা, পাশে তো মুখে দিকে মিষ্টি কেমন হয়েছে? সত্যি আমি মানে নিজে বলছি, আমি কি করে বুঝিও না এটাই একদম মিষ্টি পুরো মানে কারেক্ট, খিচুড়িতে নুন পুরো কারেক্ট, তরকারিতে নুন পুরো কারেক্ট। আমি জানি না, ভগবান হয়তো আমার হাতে কিছু করে দেয় যার জন্য হয়তো এগুলো হয়তো। যাই হোক, তো আমাদের আজকে তো প্রসাদ খাওয়া হচ্ছে। তো তোমাদের সবার জন্য অনেক অনেক ভগবানের কাছে কামনা করেছি আমি, তোমরা যেন সবাই ভালো থাকো। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সব কিন্তু প্রসাদ আমি ঢেকে রেখেছি তোমার জন্য, তোমাদের জন্য। তোমরা কিন্তু সবাই চলে আসবে। তো চলো, ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটা করে লাইক করো, যদি চাও শেয়ার করতে পারো। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই।